দেশের অর্থনীতির খারাপ অবস্থার জন্য আর্থিক খাতকে দলীয়করণের জন্য দোষারোপ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ কিভাবে ব্যাংক ও বিমা খাতকে ধ্বংস করেছে তার চিত্র তুলে ধরেন। একের পর এক বিশ্ববিদ্যালয়ে অনুমোদন দিয়েছিল আওয়ামী লীগ, সেই সাথে ব্যাংকও দিয়েছিল অযোগ্যদের হাতে, যে কারণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ। দলের লোকজনকে দিতে হবে, এই জন্য কি ইন্স্যুরেন্স কোম্পানি দিতে হবে, এই জন্য কি ব্যাংক দিতে হবে? তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার নিজেই স্বীকার করেছে আমাকে এটা দলীয় বিবেচনায় দিতে হচ্ছে। এটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে, যেখানে সমস্ত দেশের অর্থনৈতিক উন্নয়ন জড়িত, সেখানে যদি আপনি দলীয় বিবেচনায় এইসব কাজ করেন তাহলে সেই অর্থনীতি তো টিকে থাকতে পারে না, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। এই জন্য জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে। এদিকে সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার কামনায় দোয়ার আয়োজন করা হয়। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। বলেন, সাধারণ মানুষ ভয়ভীতি ছাড়া যেন ভোট দিতে পারে। দেশের 6 কোটি মানুষ দারিদ্র্য ঝুঁকিতে পড়েছে, যা কাম্য নয় উল্লেখ করে রিজভী বলেন, দারিদ্র্য কিংবা বেকারত্ব থেকে দেশকে বাঁচানোর দায়িত্ব সরকারের। 15.5 বছর শেখ হাসিনা জনগণের সরকার গঠন করার যে জনগণের যে ক্ষমতা সেটা কেড়ে নিয়েছিল। সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবে অন্তর্বর্তী সরকার। তারা নিরপেক্ষ সরকারের দায়িত্ব পালন করছেন, সেই দায়িত্ব পালন করবেন। এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, একমাত্র বিএনপি ক্ষমতায় এলেই দেশের মানুষ শান্তি ও স্বস্তিতে বসবাস করতে পারে। জাতীয়তাবাদী মহিলা দল অতীতে যেমন রাজপথে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমরা ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।